যদি ওয়ার্ড মিনিং শিখতে না পারো তাহলে স্পিকিং হবে না, কারণ প্রত্যেকটা কথায় প্রত্যেকটা সেন্টেন্সে তোমার ওয়ার্ড মিনিং এর প্রবলেম হবে। এখন একটা বাক্য করতেছো, মনে করো সুমাইয়া হাবিবকে বলতেছে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, এটা ইংরেজি করো তো। তাহলে কি আই অ্যাম ইটিং হাবুডুবু অফ ইউর লাভ, না হাবুডুবুর ইংলিশটা কি হবে? তাহলে রাতারাতি ইংলিশে দক্ষ হতে পারবে না, প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার জন্য কি কি দরকার? প্রথমত একটা পরিবেশ তৈরি করতে হবে। তোমার ফ্রেন্ড সার্কেল একটা তৈরি করবা যে এই তিনজন এই দুইজন আমরা প্রত্যেক দিনে আধা ঘন্টা করে ইংরেজিতে কথা বলবো। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে কথা বলতে গেলে তো মশলা লাগবে। কি লাগবে? মশলা ছাড়া কি তরকারি রান্না হবে? সুতরাং স্পিকিং করতে গেলেও মশলা লাগবে। এখন মশলাগুলো কি? প্রথমটা হচ্ছে ওয়ার্ড মিনিং। কি ওয়ার্ড মিনিং শিখতে হবে। যদি ওয়ার্ড মিনিং শিখতে না পারো তাহলে স্পিকিং হবে না, কারণ প্রত্যেকটা কথায় প্রত্যেকটা সেন্টেন্সে তোমার ওয়ার্ড মিনিং এর প্রবলেম হবে। এখন একটা বাক্য করতেছো, মনে করো সুমাইয়া হাবিবকে বলতেছে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, এটা ইংরেজি করো তো। তাহলে কি আই অ্যাম ইটিং হাবুডুবু অফ ইউর লাভ, না হাবুডুবুর ইংলিশটা কি হবে? তাহলে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আই অ্যাম ইটিং হবে। ওয়ান ওয়ার্ড ক্যান এক্সপ্রেস ওয়ান সেন্টেন্স। একটা চায়ের দোকানে গিয়ে নিউ ইয়র্কে কিংবা তুমি ক্যালিফোর্নিয়া যেখানে যাও না কেন, একটা চায়ের স্টলে গিয়ে যদি বলো টি প্লিজ, কি বলতো টি প্লিজ, তোমাকে এত কিছু বলার দরকার না। এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি প্লিজ, সো ফর হিয়ার দ্যাটস গোনা বি ভেরি নাইস। সো ওয়ান ওয়ার্ড এক্সপ্রেস ওয়ান সেন্টেন্স. So that's why you have to learn minimum 1 or 2 word meaning every day. বেশি শেখার দরকার নাই, কারণ 10টা 20টা শিখতে যাবা, এক সপ্তাহ পর দেখা যাবে যে 150টা হয়ে গেছে, চাপ হয়ে যাবে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তখন মনে হবে ওয়ার্ড মিনিং টাটা বাই বাই। হ্যাঁ, আমাদের বাংলাদেশি কনসেপ্টটা হচ্ছে যে যখন ধরি তখন শেষ করে ছাড়ার চেষ্টা করি, কিন্তু হয় না। কারণ মোটিভেশন এনার্জি সব সময় থাকে না। রক্তে মাংসে গড়া মানুষ, ঠান্ডাও বেশি ভালো লাগে না, গরমও বেশি ভালো লাগে না। neither hot nor cold, it's nothing bearable to us. So what we have to do, according to our capacity, we have to hold our opportunity according to the situation. ফ্রিল্যান্সিং জগতে হোক, যেই জগতে হোক, 90% কিন্তু ব্যর্থ হয়। তোমরা কি সবাই মনে করছো যে কোটি কোটি টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফ্রিল্যান্সিং এ? নো, যারা ধৈর্য ধরে মাঠে টিকতে পারে। তা তোমাদের ধৈর্য দেখে আমি আই এম ভেরি সুপার এক্সাইটেড টু শো ইউর প্যাশন সো ফার।